শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি এই চুড়িদারটা পরলাম। চুড়িদারটা কেমন লাগছে বলবে তোমরা। এই দেখো, চুড়িদারটা ভালো লাগছে। এগুলো এখনকার চুড়িদার না গো, এগুলো প্রায় 12-13 বছর আগেকার চুড়িদার। দেখেছো, রং একটুও কিছু হয়নি, যেমন রং তেমনই আছে। দিন অনেক পাল্টে গেছে, কিন্তু জিনিসগুলো রয়ে গেছে। যাই হোক, ওইসব কথা বলে লাভ নেই। যা গেছে গেছে, যা আছে আছে, সেটাকে নিয়ে এখন ভাবতে হবে। আমি জানো, আজকে একটা গ্লিসারিন সাবান কিনেছি। ওই বাড়িতে সাবান আছে, কেন মায়ের কাজের সময় আমার এখানে থাকতে হবে। আমি আবার সাবান না দিলে চান করতে পারি না বাবা। আর হচ্ছে, আমি তো, তোমরা তো জানোই আমি ওখানে চান ঠান করি। আর এই যে এই শ্যাম্পুগুলো সব নিয়ে যাচ্ছি ওই বাড়ির জন্য, কেননা আছে, কয়েকটা আছে, তাই আমি আজকে বাজারে গেছিলাম, আবার কিনে নিলাম। ওখানে আছে 32টা শ্যাম্পুর পাতা, ঠিক আছে। তারপরে একটা কথা বলি তোমাদের, কালকে কি হয়েছে। কালকে আমি যাচ্ছি ডিউটি, যেতে যেতে আমাদের এখানে একটা নটরাজ বলে নামকরা মিষ্টির দোকান আছে। জানো বন্ধুরা, আগে না আমি কোনোদিন সিঙ্গারা খেতাম না। সিঙ্গারাটাকে বলতাম কি, দূর ওটা কি খাবো, ওটা রুটি তরকারি। আর আগে এইটা বলে নি, কালকে যাওয়ার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধে সিঙ্গারা ময় ময় করছে। এখন শীতকাল না, কিনেছি তিনটে কিনে ওই বৌদির, আমার আর দাদার। এবার বৌদি তো আবার ওই ঘরে গেলে দিলে খাবে না, গিয়ে আগে প্যাকেটটা বৌদির হাতে দিয়েছি, দিয়ে বলেছি তুমি একটা নাও, নিয়ে আমাদের দাও, আমি আর দাদা খাবো। তা বৌদি তো না খাবো না, আমি বলি নাও না, তিনজনের জন্য তিনটে নিয়েছি। তারপরে যাই হোক, তিনজনার সিঙ্গারাটা খেলাম। আর আগে আমার বন্ধুরা যদি বলতো, এই পিকু এনে সিঙ্গারা খাও, আমি বলতাম দূর, ওই সময় আমার ভালো লাগে না, রুটি তরকারি আমার খেতে ভাল লাগে না। তাই বলি, মানুষের কখন কি ভালো লাগে বোঝা বড় দায়। তোমায় কি বলবো, সিঙ্গারাগুলো ঠিক এত বড় বড়, 8 টাকা করে নিয়েছে। একটা সিঙ্গারা খেলে সন্ধেবেলা ঠিক একদম, সন্ধ্যের টিফিনটা ওইটা ঠিক আছে। বৌদি বলেছিল অনিতা মুড়ি খাবে, আমি বললাম না বৌদি, মুড়ি খাবো না, আমি এই সিঙ্গারাটা খাই, তাহলেই হবে। তারপরে বৌদি আবার আরেক মন্দিরে গেছিলো, সেখান থেকে লুচি, বাঁধাকপির তরকারি, ফল দিয়েছিল, সেটা আবার খেলাম। মানে একটা করে লুচি, প্রসাদ আর কত হয়, তো ওইটা খেলাম। তারপরে রাতে আমি কি নিয়ে গেছিলাম, ও লাউ ঘন্ট দিয়ে রুটি, সেইটা খেলাম। তা কালকে খেতে খেতে গেছে দিনটা। আজকে আমি একটা জিনিস এনেছিলাম, চিড়ে। তোমরা তো দেখেছো আমি সকালে চিড়ে নিয়ে এসেছি। ভেবেছিলাম সাদা তেল দিয়ে চিড়েগুলো একদম ভাজবো। সাদা তেল দিয়ে যদি তুমি চিড়ে ভাজো না, একদম ফুলের মতো হয়। কিন্তু আজকে তো শুক্রবার, আমি একবার চালের জিনিস খাই, চিড়েটাও ধরো চাল, তা আমি এগুলো শুক্রবারে খাই না। যার জন্য আজকে বিকেলের খাওয়ার কিছু হলো না। তবে যাওয়ার সময় ওই ভাইয়ের দোকান থেকে বাদামের প্যাকেট কিনে নিয়ে যাব, 2 প্যাকেট। আমরা দুজন তো আছি, দাদা আর আমি। তা বাদাম খেতে খেতে যাব। তা আমার এই চুড়িদারটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানাবে। জানো, এসব চুড়িদারগুলো পরলে না আমার সেই কথায় আছে না, পুরনো সেই দিনের কথা। তা আমারও অবস্থা হয়েছে, সেই পুরনো কথাগুলো আমার মনে পড়ে। এই চুড়িদারগুলো আমি খুব যত্ন করে রেখে দেই, পরি, আবার এগুলোকে কেচে ধুয়ে, কে বলবে এগুলো, হ্যাঁ প্রায় তো 15 বছর হবেই। এই চুড়িদারগুলো করা হয়েছিল আমার মনে পড়ছে 2012, হ্যাঁ 13 বছর হয়ে গেছে।
13-14 বছর হয়েছে চুড়িদারগুলো। তাই এগুলো আমি হাতিবাগান থেকে এই পিসগুলো, কলকাতা হাতিবাগান থেকে এই পিসগুলো কিনে আমি লতিকার থেকে বানিয়েছিলাম, আমার মনে পড়ে। একবারে আমি 4টে, আমার আবার রোগ আছে, আমি কখনো একটা জিনিস কিনতে পারি না, জানো তো। এই সাদাটা কালকে পরেছিলাম, সাদাটা, এইটা, আরও 2টো আছে, 4টে আমি একসঙ্গে করেছিলাম। সেই 4টেই আছে, আরোগুলো তো আমি লোককে দিয়ে দিয়েছি, তারপরে ধরো ছিঁড়ে গেছে, বুঝলে। আর আমার তো আবার একটু লোককে দেওয়ার অভ্যাস আছে খুব। তা যাই হোক, লোককে দেই এই কারণে সে যেন পরে, ফেলে দেবো সে যেন পরে। আমি তো মাঝে একেবারেই চুড়িদার পরতাম না, জানো, মাঝে একেবারে পরতাম না, ভালো লাগতো না। তা এখন আবার পরি, কী করব, পুরনো কথা মনে রেখে লাভ আছে। তাই এই চুড়িদারটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এখন আমি এর ওপরে এই জহর কোট গায়ে দেবো, তারপরে যাব ডিউটি। তাহলে এখন রাখি, টাটা, বাই বাই, আবার অন্য কোনো ভিডিওতে আসবো।